ভদ্রলোক একজন সিএ, নিজের ফার্ম আছে, ভালো রোজগার করেন। ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। তার সর্বকনিষ্ঠ কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ পড়ছে। অতি সজ্জন মানুষ, বিনয়ী, ভদ্র এবং খানিকটা লাজুক ধরনের। তিনি তার মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তারা দুজন পেছনের সিটে বসেছেন, গল্পগুজব করছেন। গাড়ি বড় রাস্তা ছেড়ে বাইলেনে ঢুকলো। ট্রাফিক জ্যাম। ড্রাইভারকে আস্তে আস্তে এগুতে হচ্ছে। হঠাৎ দুর্ঘটনা। একটা ছেলে চেঁচিয়ে উঠল। তার পায়ের পাতার উপর দিয়ে গাড়ি চলে গেছে। ছেলেটি চেঁচাচ্ছে, মাইরা ফেলছে, আমারে মাইরা ফেলছে। ভদ্রলোক ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। ড্রাইভার বলল, স্যার, এই ছেলে বদমাশি করছে, গাড়ি ওর পায়ের উপর দিয়ে যায় নাই, তুমি থামাও। ড্রাইভার গাড়ি থামালো। দেখতে দেখতে লোক জমে গেল। দেখা গেল ছেলেটি একা নয়, সঙ্গে অনেক বন্ধু বান্ধব আছে। তারাও হুঙ্কার দিচ্ছে, ভাঙ, গাড়ির কাজ ভাঙ, হারামজাদাকে টাই ধরে নামা। তিনি বিব্রত, সঙ্গে তরুণী মেয়ে। ছেলেরা যেসব ভাষা ব্যবহার করছে তা নিজের কন্যাকে পাশে রেখে শোনা যায় না। তিনি বললেন, তোমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়ে থাকলে খুব অন্যায় হয়েছে, তুমি উঠে বসো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। চুপ থাক শালা, টাকা বের কর, ক্ষতিপূরণ দে, 5,000 টাকা ক্ষতিপূরণ। ভদ্রলোক হতভম্ব হয়ে পড়লেন। তার কন্যা কাঁদতে শুরু করলো। এতগুলো মানুষ চারদিকে, কেউ কিছু দেখছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনি কি করবেন ভেবে পেলেন না। সঙ্গে 5,000 টাকাও নেই। তিনি বিড়বিড় করে বললেন, এত টাকা সঙ্গে নেই, না থাকলে গাড়ি রেখে যা, টাকা দিয়া গাড়ি ছাড়াই নিবি। একজন অসহিষ্ণু গলায় বলল, দেরি করস কেন, একটা ইট এনে গাড়ির কাজ ভাঙা শুরু কর। ভদ্রলোক মানিব্যাগে যা টাকা ছিল সব দিলেন, হাতের ঘড়ি খুলে দিলেন। মেয়েটি সমানে কাঁদছে। তিনি মেয়ের পিঠে হাত রেখে বললেন, এই দিন দিন নয়, আরও দিন আছে, এই দিনের নিবে তোমরা সেই দিনেরও কাছে। গল্পটা আমি মেয়েটার কাছ থেকে শুনি। আমাকে এই গল্প শোনানোর তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে জানানো যে তার বাবা চরম দুঃসময়ে আমার ব্যবহৃত দুটি কবিতার চরণ আবৃত্তি করেছেন। সমস্যা হচ্ছে, কবিতার চরণ কি সমস্যার সমাধান? আমরা কোথায় চলেছি? মানুষের যাত্রা সবসময় অন্ধকার থেকে আলোর দিকে। আমরা কি অন্ধকারে যাত্রা শুরু করতে যাচ্ছি? তরুণ ছেলেরা এ কি খেলায় মেতেছে? সমাজে প্রতারক থাকে, কিন্তু তরুণ ছেলেদের এই ভূমিকায় আমরা তো আগে কখনো দেখিনি। এদের চোখে থাকবে স্বপ্ন, এদের মনে থাকবে আশা ও আনন্দ। আজ এদের হৃদয়ে অন্ধকার জমাট বাঁধতে শুরু করেছে। কাঠগড়ায় কাদের আগে দাঁড় করাবো? ওইসব ছেলেদের বাবা মাদের, নাকি শিক্ষকদের, নাকি দেশের কবি সাহিত্যিকদের? এই পৃথিবীতে প্রতিটি মানুষ জন্মায় হৃদয়ে জ্বলন্ত প্রদীপ নিয়ে। সেই প্রদীপ যেন সারা জীবন জ্বলতে পারে, সেজন্য বাবা মারা প্রদীপে তেল ঢেলে দেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরাও এই কাজটি করেন। পরবর্তী সময়ে শিক্ষকরাই দায়িত্ব পালন করেন। দেশের কবি সাহিত্যিকরাও এই কাজটি পরোক্ষভাবে করেন। তাহলে কি ধরে নেব প্রদীপে তেল ঢালার কাজটি আমরা করতে পারছি না? প্রদীপ যখন পূর্ণ জ্যোতিতে জ্বলার কথা, তখন তা নিভে যাচ্ছে। দিনে দুপুরে সবার সামনে মেয়েদের গলার চেইন ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমরা দেখছি, কিন্তু এগিয়ে আসছি না। একটি প্রতিবাদের বাক্য উচ্চারিত হচ্ছে না কেন? আমরা কি মানসিকভাবে এইসব অপরাধ জীবনের অংশ হিসেবে স্বীকার করে নিচ্ছি? হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, আহত মানুষটিকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিয়ে যেতে পারলে তার জীবন রক্ষা হবে, কিন্তু কোনো গাড়ি থামে না। অ্যাক্সিডেন্ট করে একজন মরতে বসেছে, মরুক, আমাকে দ্রুত পৌঁছাতে হবে। এদেশের একজন অভিনেতার স্ত্রীর এমন দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে বলে খবরের কাগজে পড়লাম। রক্তে ভেসে যাওয়া এই মহিলা তার জীবনের চরম সংকটের মুখেও পাশে দাঁড়ানো ছেলে মেয়েদের সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমরা কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হয়নি, একটি গাড়িও থামেনি। মহিলাকে দীর্ঘ পথ নেওয়া হয় রিকশায় করে। তিনি মারা যান। যে কটি গাড়ি সে সময় তাকে ফেলে রেখে চলে গেছে, তার সব আরোহীদের কি হত্যা অপরাধে বিচার হওয়া উচিত নয়? শ্রেষ্ঠ প্রাণী মানুষের আজ এই কি পরাজয়? আর্নেস্ট হেমিংওয়ের সেই মহান বাণী, ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড, এর উল্টোটাই কেন দেখছি? কেন আমরা বারবার পরাজিত হবার পথ বেছে নিচ্ছি?
একটা গল্প দিয়ে শুরু করেছিলাম, আরেকটি গল্প দিয়ে শেষ করি। স্থান সেকেন্ড ক্যাপিটাল, সময় সন্ধ্যা। রিক্সা করে একটি মেয়ে যাচ্ছে। হঠাৎ পাশে একটা বেবি ট্যাক্সি এসে থামল। 3 তরুণ বের হয়ে এলো, একজনের হাতে ভয়াল ছোরা। তাদের দাবি গলার চেইন, হাতের চুড়ি খুলে দিতে হবে। মেয়েটি চেইন খুলে দিল, হাতের চুড়ি খুলছে, খোলা যাচ্ছে না। 3 তরুণী অসহিষ্ণু হয়ে উঠেছে। এ সময় প্রায় 70 বছরের একজন বৃদ্ধ এগিয়ে এলেন, চিৎকার করে বললেন, তোমরা এসব কি করছো? খবরদার বললাম, খবরদার! ছুরি হাতে তরুণটি ক্রুদ্ধ গলায় চেঁচিয়ে উঠল, জানে শেষ করে দিব। বৃদ্ধ বললেন, দাও, জানে শেষ করে দাও, কিন্তু আমার চোখের সামনে আমি অন্যায় হতে দেব না। দুর্বল অশক্ত শরীরের এই বৃদ্ধ শক্ত গ্রানাইট পাথরের এক দেয়াল হয়ে মেয়েটির সামনে দাঁড়ালেন। ছেলেগুলির সাধ্য কি সেই দেয়াল ভেদ করে? বৃদ্ধ হুঙ্কার দিলেন, এই মেয়ের চেন ফেরত দাও, এর কাছে মাপ চাও। ততক্ষণে লোক জমে গেছে। একটি পুলিশের গাড়ি এগিয়ে আসছে। যে বেবি ট্যাক্সি করে এরা এসেছিল, সেই বেবি ট্যাক্সিওয়ালা তার গাড়ি স্টার্ট দিয়েছে। আর দেরি করা যাবে না, পালিয়ে যেতে হবে। তারা মেয়েটির চেইন ফেলে দিয়ে লাফিয়ে ট্যাক্সিতে উঠল। ওই বৃদ্ধকে আমি দেখিনি, আমি তার গল্প শুনেছি। আজকে এই লেখার মাধ্যমে আমি দূর থেকে তার পদস্পর্শ করছি। পবিত্র মানুষের স্পর্শে অন্তর পবিত্র হয়। আমরা সবাই অশুচি হয়ে আছি, কিছু পবিত্র মানুষের বড়ই প্রয়োজন আমাদের।